আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, 3 নাম্বার চ্যাপ্টার। আমরা বেশ কিছু অঙ্ক ইতিমধ্যে সমাধান করেছি। তোমাদের বিগত দিন 17 পর্যন্ত অর্থাৎ পার্ট বি এর 17 পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা 18 থেকে শুরু করব। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। আজকে যে অঙ্কটা করব একেবারেই ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক। সাধারণ অবস্থায় পরীক্ষায় আসে না। আমরা যেহেতু মূল বই থেকে সমাধান শেখাচ্ছি, আমাদের ধারাবাহিকভাবে প্রতিটা অঙ্কই শেখানো লাগতেছে, এজন্য আর কি শেখাবো, ঠিক আছে? না হলে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক না। দেখো 18 নম্বর অঙ্ক আমরা পড়ি। কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ট্যাগ। আমাদের শিল্ড দেওয়া আছে, জেনারেটেড বাই দিস থ্রি ডেপ্ট ইস্যু। কনসিডার কর্পোরেট ট্যাক্স অনলি, দ্য মার্জিনাল ট্যাক্স রেট ইজ, মানে কর্পোরেট ট্যাক্স বলে দিয়েছে কত পার্সেন্ট? 35%। 35% মানে 0.35। এরপরে লক্ষ্য করি এ নাম্বারে, এ টাকা 1000 1 ইয়ার লোন অ্যাট 8%, মানে 1000 টাকা 1 বছরের লোন 8% ইন্টারেস্টে। কথা বুঝেছ? তাহলে প্রথম কথা, আমাদের 1000 টাকা যদি 8% করি, 1 বছরের সুদ কত হচ্ছে? কথা বলতে হবে। সহজ হিসাব, 2 শূন্য ভাগ, তাহলে 8 10 কত? 80। এবার বলো ভাইয়া, কর্পোরেট ট্যাক্স আছে কত? 35%। তাহলে 80 টাকার 35% করো। তার মানে 80 টাকায় ইন্টারেস্ট দেওয়া লাগে না, যেহেতু ট্যাক্স আছে ওই ট্যাক্স পরিমাণ আমরা মৌকুব পাবো, মানে আমরা ইন্টারেস্টের 35% ছাড় পাবো। বাংলা কথা বুঝেছো? ওকে। এই উর্মি, তুমি বুঝেছো আপু? ওই কর্পোরেট ট্যাক্সটা মূলত ওয়ান কাইন্ড ইন্টারেস্ট ছাড় পাওয়ার জাদুর বাতি, তাই তো? মানে এক কথায় আমরা দেখি না, বড় বড় প্রতিষ্ঠান যতটা না তাদের অর্থের প্রয়োজনে ঋণ নেয়, ততটা সরকারকে কর ফাঁকি দিতে পারবে, প্রফিট মার্জিনটা বেশি করতে পারবে, এই জন্য ঋণ নেয়। দেখবে কিছু কিছু প্রতিষ্ঠানের 1000 কোটি টাকা ঋণ নেওয়া আছে, 800 কোটি টাকা ঋণ নেওয়া আছে। আমরা 800 টাকা ঋণ পাই না, অনেকেই 800 1000 কোটি টাকা ঋণ নেয়, তাই তো? এই বড় বড় প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন হয় তাদের, তারপরেও বললাম না, যতটা না তাদের প্রয়োজন ততটা এই যে ঋণ মওকুফ হয়, ঋণের সুদ, এই জন্য ঋণ নিয়ে ব্যবসা করে। কথা ক্লিয়ার? দেখো 80 টাকার মধ্যে 35% যদি ছাড় পায়, কত ছাড় পাচ্ছে দেখো তো ভাইয়া? 28 টাকা। হ্যাঁ, এই 28 টাকা তার কম দেওয়া লাগবে। তাহলে মনে করো আমি নিজের টাকায় ব্যবসা করতেছি আর একজন ঋণের টাকায় ব্যবসা করতেছে, তাহলে আমার প্রফিট 28 টাকা কম হচ্ছে তার থেকে। কথা ক্লিয়ার হয়েছে? কারণ যে ঋণের সুদ তার মওকুফ হচ্ছে যে। ওকে। এ 5 ইয়ার লোন অফ টাকা 1000 at
এখন বলছে এ 5 ইয়ার লোন, এখানে কিন্তু আর 1 বছরের লোন থাকলো না, এটা 5 বছরের লোনে চলে গেল। এখন 1 বছরের ক্যালকুলেশন করলে ওই 28 টাকায় আমরা ছাড় পাবো। 5 বছরের ক্যালকুলেশন করলে বুঝতে পারছো এটা অ্যানুইটিতে চলে গেল। আমরা দেখি পরে কি চাওয়া হয়েছে। অ্যাজুম নো প্রিন্সিপাল ইজ রিপেইড আনটিল ম্যাচুরিটি, তার মানে ওই 1000 টাকা আমরা 5 বছর পরে পরিশোধ করব। কথা বুঝেছো? এ নাম্বারে আমরা 1 বছর পরেই পরিশোধ করব, কিন্তু বি নাম্বারে কখন পরিশোধ করব? 5 বছর পরে। কথা বুঝেছো সবাই? জি ভাইয়া বুঝছি। আমি তোমাদের আবারও বলতেছি এই অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ না। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে জ্ঞান করাচ্ছেন, এই যে মূল বই যদি ব্যতিক্রমের অঙ্ক আসে, মানে ব্যতিক্রম ধর্মী তাই বলেছি, তাহলে তোমরা পারবা। বুঝেছো? এবার সি নাম্বার কি বলছে দেখো, এ টাকা 1000 বলা হয়েছে পারপিচুইটি এট 7%। এর অর্থ এর কোনো মেয়াদ নেই, অনির্দিষ্ট কালের জন্য। আবার বলো কিসের জন্য? অনির্দিষ্ট কালের জন্য। তার মানে এই জায়গায় তোমার 7% যেহেতু ইন্টারেস্ট, তাহলে 1000 টাকায় 7% করলে 70 টাকা হবে। 70 টাকার উপরে আমরা 35% ছাড়। তাহলে এখন এই টাইপের অঙ্কে দেখো আমার নির্ণয় করতে বলেছে ট্যাক্স শিল্ড জেনারেট, তাহলে এই ট্যাক্স শিল্ডের আমাদের সূত্র জানা লাগবে। আবারও বলতে চাই ব্যতিক্রম ধর্মী, তাই এগুলো আমরা তোমাদের ফর্মুলাতে দেখাই নাই। এটা সিম্পল, তোমার কি পরিমাণ লোন আছে, আবার বলো কি আছে? লোন। লোনকে তোমরা ডেপ্ট বলতে পারছো, বি বলতে পারছো। তো এর সাথে এর হার, ইন্টারেস্ট রেট, যাকে আমরা কেডি বলতে পারি। এখন ডি এর পরিবর্তে কিন্তু কি লেখা যাবে, আবার বলো? বি লেখা যাবে। বি মানেই তো ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ ডেপ্ট। ডি মানেও ভ্যালু অফ ডেপ্ট। এই অংশ হবে এর সাথে কর্পোরেট ট্যাক্স, টিসি। মন থাকবে? আর নিচেই 1 আমাদের পার্সেন্টেজ, এটা কিন্তু টিসি মানে কর্পোরেট ট্যাক্স, আর এই যে পার্সেন্টেজ ওটাকে আমরা কেডি বলি। কি বলি আবার বলো? তো কেউ যদি আর লেখে তাও হবে না, বোঝনি? আর মানে রেট, হার, রেট অফ রিটার্ন, রেট অফ কি রিটার্ন। আর কেডি মানে কস্ট অফ ডেপ্ট, মানে ঋণের ব্যয়। একই কথা না ভাইয়া? জি ভাইয়া। তাহলে আমরা হ্যাক করে বোঝাই, এটা ঘুরাই ফেরাই লিখছে, কোনো বিষয় না। এই যে টিসি কর্পোরেট ট্যাক্স, এটা ঋণ। আর ডি বলতে এই আর ডি ভুল লিখেছে, আগে ডি তারপরে কি লিখবা? আর ডি, বা আমি কি বলেছি কেডি। বুঝেছো আমার কথা? তাহলে এই যে ডেপ্ট যদি লিখতাম প্রথমে 1000 লিখতাম, কেডি মানে ব্যয় 8%, আর টিসি কর্পোরেট ট্যাক্স 35, ঘুরাই ফেরাই লিখলে হবে। বুঝেছো? তবে সূত্র যে হারে লিখবা সেই হারেই মান বসাবা। আর 1 প্লাস কেডি, দেখো না বোঝার কিছু আছে কিনা? আচ্ছা, তাহলে এখানে সেম জিনিস, এই উপরের পার্টটা কিন্তু পরিবর্তন হয় না। এটা হচ্ছে সিম্পলের ক্ষেত্রে গেল প্রথম সূত্রটা। এই উপরের পার্ট আমি যেটা বুঝাইছি, কি বুঝাইছি আবার বলো? ডি তারপরে কি? ইনটু কেডি ইনটু টিসি। এটা লিখলে এটা বুঝেছো, মানে কত টাকা ঋণ, আর হচ্ছে তোমার কত ইন্টারেস্ট, আর কত ট্যাক্স। এবার তোমার পরেরটা ছিল 5 বছরের জন্য। 1 বছরের জন্য হলে নিচে 1 প্লাস কি লিখে দিলাম? কেডি। যখন 5 বছরের জন্য হবে তখন তোমার আগের সূত্র 1 মাইনাস 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি। এই সূত্র আগে শিখছো কিনা? কেডি বা আর একই জিনিস, আই লিখলেও হয় ছোট হাতে। মনে পড়েছে? এটা 1 এর অধিক বছর। তাহলে তোমাদের এখানে নতুন কোনো কিছু শেখা লাগলো না। মানে ক্লিয়ার হচ্ছে কিনা তাই বলো ভাইয়া? আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে
পরের সূত্রটা, মানে কোনো বছর দেওয়া নেই, কি দেওয়া ছিল না। বছর তাহলে এখানে সূত্র হবে প্রথমে ডি, তারপরে কি কে ডি, তারপরে কি টিসি, আমরা যেভাবে লেখাইছিলাম। আচ্ছা, এই অংশকে জাস্ট কেডি দিয়ে ভাগ করে দিবা। যখন বছর থাকবে তখন 1+ দিতে হয়, আর যখন একাধিক থাকবে তখন তো বললাম ওই সূত্র। আর যখন কোনো বছর নেই 1+ও আর দিবা না, মনে থাকবে না। জি ভাইয়া। এই 1+ও দিবা না রে, মোছে না কেন? খুব সমস্যা, দিয়েই মনে হচ্ছে ভুল করলাম সূত্র। ধুর। আচ্ছা, আমি আরেকটা সূত্র লিখি দাও থেকে, মুছতেছে না কেন জানি না। ডি প্লাস ডি ইন্টু, আবার তো ঝামেলা, মুছতেছে না কেন তা। ডি ইন্টু কেডি ইন্টু টিসি, আর নিচে খালি কেডি, মনে থাকবে না। জি ভাইয়া। এটা কি নেই, কোনো বছর উল্লেখ নেই। তাহলে আমাদের এই উপরের এই পার্টটা সবার জন্য কি সেম। সবার। আর এটা যদি বছর 1 থাকে তাহলে 1+ কেডি, আর যদি 1-এর অধিক বছর থাকে তাহলে সূত্র শিখলাম 1-1/1 + কেডি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কেডি। এবার দেখো 19 কি একই স্টাইলের? একই স্টাইলের দরকার নাই, পারবা। আচ্ছা ভাইয়া দেখো, এবার তোমাদের ইউনিভার্সিটি কোশ্চেন, মানে আমি যা করাইছি ওই আলোকে যদি না পারো তাহলে মনে করবো উপরে যা শেখাইছি সব বৃথা। আর যদি মনে হয় যে ম্যাক্সিমাম পারতেছো তাহলে ঠিক আছে। এই যে 20 নাম্বার, দেখো আমরা মানে অঙ্ক দেখি, যদি নতুন কোনো কিছু চোখে পড়ে আমি বলবো, এগুলো সব বাড়ির কাজ। 21 নাম্বার, 22, 23, দেখো সব নিয়মের অঙ্ক শেখানো আছে এখানে। 24, 25, দেখো অনেকগুলো বোর্ডে এসছে। তাহলে এই অধ্যায় থেকে যে প্রত্যেকবার বোর্ডে আসে, বুঝতে পারছো। দেখো 26, আমার যতগুলো আছে সব বাসার কাজ দেবো। তবে আগামী দিন যেই ম্যাথে তোমাদের সমস্যা আমার বলবাম বোঝাই দিব। দেখো আজকে কিন্তু এইটা করেছো, ওই যে তোমাদের যেটা বুঝালাম ওই টাইপের অঙ্ক, তাই না ভাইয়া? জি ভাইয়া। কিন্তু এইটা কিন্তু আলাদা, কিন্তু আগে শেখানো আছে, আজকে করাইনি এটা। তোমাদের অঙ্ক আছে কয়টা দেখলাম? 28, 8-9টা অঙ্ক এসছে তোমাদের বোর্ডে। ওকে, তো এটা করো। এরপরে আমি আবার পার্ট সি, কালকে তোমাদের ওটা যদি সমস্যা বেশি না থাকে পার্ট সি এর বেশ কিছু অঙ্ক দেখাই দেবো, দিয়ে বাড়ির কাজ দিয়ে দিব। এ আর খুব বেশি সময় লাগবে না কিন্তু, কারণ পার্ট বি হয়ে যাওয়া মানে পার্ট সি এর অঙ্ক ফার্স্ট পারা। তাহলে আজ তোমাদের বেশিক্ষণ শেখাইনি, অল্প। আচ্ছা, তুমি যেহেতু ওইটা একটু সমস্যার কথা বলছিলা, আমাদের তো এটা রেকর্ড হয়নি, আমি আর একবার বলে ওটা রেকর্ড করাই রাখি, ঠিক আছে? যাতে তোমার পরে সমস্যা হলে আবার বলতে পারো ভাইয়া, বুঝেছ? 15 নম্বর তো ভাই ওটা বুঝতে পারছি। আমি বুঝেছি তোমার কথা, কিন্তু ওটা রেকর্ড থাকলেও মনে করো পরে যদি সমস্যা হয় আবার ক্লাস দেখে নিতে পারলা, কথা বুঝেছ? লিখে রাখছি ভাইয়া। লিখে রাখছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে মেন কথা হচ্ছে এখানে তোমার আগে ছিল প্রতিষ্ঠানটা কি আনলিভার্ড। তা আনলিভার্ডে আমরা ভ্যালু অফ আনলিভার্ড বের করলাম, ইবিআইটি 1 - টিসি কে ই দিয়ে ভাগ, তাই তো? জি ভাইয়া। এরপরে এ লিভার্ড ফান্ডে মানে ট্রান্সফার হলো। এ দেখো, শুড দ্য চেঞ্জ ইজ ডেট ইকুইটি রেশিও, ওটা গেল। তার আগে হোয়াট ইজ দ্য ভ্যালু অ্যাকর্ডিং, আচ্ছা গেল এটা পার mm পার্সেন্টেজ। ওকে, শুড চেঞ্জ দ্য ডেট ইকুইটি রেশিও ইফ দ্য গোল অফ ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ ফার্ম, মানে পুরোটাই ঋণে চলে যাবে ইকুইটি থেকে। তাহলে প্রথমে আমার এই হিসাবে
ভ্যালু অফ কি করা লাগবে, লিভার ফান্ড। সূত্র কি জানি আমরা, ভ্যালু অফ আনলিভার্ড যোগ টি বি, বা আমরা বিটি লিখি, বাট ডিটি একটা লিখলেই হবে। হ্যাঁ, টি আর ডি লেখা যায়, বা টিবি এটা লিখলেই হবে। তো এটা করার পর তোমরা পরে যখন পুরোটাই কি করবা, ঋণে যাবা, তখন আবার সূত্র কি, ভিএল ইকুয়াল ভিইউ প্লাস টিডি ইকুয়াল ডি, মানে এই মানটা ইকুয়াল আবার ডি। তাহলে এখন তারপরে সমাধান করবা, করলে তোমার 100% ঋণের ক্ষেত্রে চলে আসবে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তাহলে আজ এ পর্যন্ত থাক, তোমরা বাসার কাজগুলো করো, সমস্যা হলে বলো আমাকে।